ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে? গোপী বা কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপু। সম্প্রতি গত মাসের শেষের দিকে হঠাৎ করে রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের হাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ অপু সহ কয়েকজন। এমন কাণ্ডে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় অপু স্বয়ং জবানবন্দি দিচ্ছেন এবং এই জবানবন্দিতে অপু এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিলেন। বুধবার রাতে সাংবাদিক জাওয়াদ নির্জর সহ অনেককে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে চাঁদাবাজির ঘটনার পর ভিডিওটি ধারণ করা হয়েছিল। ৩৫ মিনিটের ওই ভিডিওতে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন জানে আলম অপু। ভিডিওতে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিয়ে যে ছেলেকে দেখছেন সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল আজ চাঁদাবাজ। তিনি আরও বলেন, আমার কিছু প্রশ্ন আছে। তো যেই ২.৫ মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো, যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করব আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন। রাজধানীতে আলোচিত চাঁদাবাজির ঘটনার দায়ে জানে আলম অপুর গ্রেফতার ও পূর্ববর্তী ঘটনা প্রবাহ ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমেই অপুর স্ত্রী ফেসবুকে এসে দাবি করেন, গ্রেফতারের আগে অপু বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় ছিলেন এবং সেখানেই তাকে মারধর ও জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নিতে বাধ্য করা হয়েছে। এরপর তিনি পরিবারের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে জোরপূর্বক অপহরণ ও ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন এবং স্পষ্টভাবে দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে? গোপী বা কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল, যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, আরো একটা নাম বলবা যে তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। উনি বলছে যে আমি পুরাপুরি ফেসে গেছি, এটা আমি বুঝতেই পারি না, আমি নিজে যাও এখানে এইরকম সিচুয়েশনে পড়ে যাব। পাল্টাপাল্টি এসব অভিযোগে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কেউ কেউ এ বিষয়ে নিজেদের মন্তব্য জানান দিচ্ছেন, কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন। আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ তার ফেসবুকে লিখেন, বিএনপি নেতা ইশরাককে আমি শ্রদ্ধা করতাম ফেসিবাদী আমলে তার বোল্ড পজিশনের জন্য। জুলাইয়ের পরে মেয়র কাণ্ডে আসিফ মাহমুদ ভাইকে নিয়ে এত নোংরামি করার পরও আমি অনেক জায়গায় তাকে ডিফেন্ড করেছি। এমনকি টকশোতেও বলেছি যে তাকে তার নিজ দলের লোকজন ট্র্যাপে ফেলছে। অথচ আজ অপুকে অপহরণ করে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের পর ডিবির কাছে তুলে দিলেন শুধুই আসিফ মাহমুদের প্রতি রাজনৈতিক ক্ষোভের জন্য। আপনার ভয়ে অপুর স্ত্রী, যিনি জুলাইয়ের ফ্রন্ট লাইনার, শাহবাগে এসে জনতার কাছে নিরাপত্তা চাইছে, অথচ একসময় আপনি পুলিশের হাত থেকে নিজের কর্মী ছিনিয়ে এনে তাদের বুকে নিরাপত্তা দিতেন। ক্ষমতার লোভে মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? এদিকে আজ দুপুরে আসিফ মাহমুদ সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যেহেতু এই বিষয়টা এখনও তদন্তাধীন, সেহেতু এই বিষয়ে কথা বলা আমি সমীচীন মনে করছি না। তারপরও যেহেতু আমার নাম এখানে উঠে এসেছে এবং এই নামটা আসার পর একরকম আমি অবাক হই। ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন, তার স্ত্রী পরিচয়। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা। তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে, এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। ৫ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও
আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন। এবং এই ধরনের ক্লেম আসার পর কিছুক্ষণ আগে জানতে পারলাম তার ওয়াইফ সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন অপুকে অপহরণ করে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যদি এমনটা হয় তাহলে এটা খুবই দুঃখজনক। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।